This video is divided into two sections. In first section, I speak in Bengali language, and second section, I speak in Hindi language. Timestamp will be given below in the description box, so you can skip it which you want. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউথ কেরিয়ার হাব। আমি ইন্দ্রনীল অ্যান্ড তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই ভিডিওর মধ্যে আমরা ম্যাকাও সিইটি এক্সাম 2022-এর যে ইনফরমেশন বুলেটিন আছে সেই ইনফরমেশন বুলেটিন সম্পর্কে আমরা এ টু জেড আলোচনা করব। আমাদের ম্যাকাও সিইটি এক্সামের ইনফরমেশন বুলেটিন লঞ্চ হয়ে গেছে অ্যান্ড আজকের এই ভিডিওর মধ্যে আমরা সেই ইনফরমেশন বুলেটিনটি দেখব। ইনফরমেশন বুলেটিনের মধ্যে আমাদের স্পষ্টভাবে লেখা আছে কি কি ধরনের কোর্সেস আছে আমাদের ইউনিভার্সিটির মধ্যে এবং আমাদের এক্সাম অনলাইন হবে না অফলাইন হবে, কবে হবে, এই সমস্ত ডিটেলসগুলো আজকের এই ভিডিওর মধ্যে তোমরা স্পষ্টভাবে পেয়ে যাবে। তার আগে একটাই কথা বলতে চাই, ম্যাকাও সিইটি এবং জিম্যাট এক্সামের জন্য যে আমাদের টেস্ট পেপার তৈরি করা হয়েছিল সেই টেস্ট পেপারটি আমাদের এই মুহূর্তে সেল চলছে, তাই এর প্রাইস হচ্ছে মাত্র 199 টাকা এবং এই সেলটা আর মাত্র একদিনের জন্য, অর্থাৎ কালকে 10 তারিখ রাত্রি 12টা বাজার পর কিন্তু আর এই 199 টাকার মধ্যে তোমরা এই মক টেস্ট পেপারটা কিনতে পারবে না। তাই যারা এখনো কেনোনি তাদের কাছে অফার আছে, তারা চাইলে কিনে ফেলতে পারো এই মক টেস্ট পেপারটা। এর মধ্যে তোমরা ইংলিশ, নিউমেরিক্যাল এবিলিটি, জেনারেল নলেজ এবং লজিক্যাল রিজনিংয়ের চ্যাপ্টার ওয়াইজ সমস্ত প্রশ্ন পেয়ে যাবে এবং তার পাশাপাশি তার অ্যান্সার পেয়ে যাবে। মক টেস্ট পেপারটা পারচেস করার পর তোমরা 3 সেকেন্ডের জন্য ওয়েট করবে, গুগল ড্রাইভ আসবে এবং গুগল ড্রাইভে ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে নেবে। কোনো কারণে পিডিএফ না পেলে এই যে মোবাইল ফোন নাম্বারটা আছে এর মধ্যে হোয়াটসঅ্যাপ করবে। আই এগেন রিপিট, হোয়াটসঅ্যাপ করবে উইথ ইনভয়েস, যেটা তোমার মেল আইডির মধ্যে পাঠানো হবে। তোমাকে উইথিন 24 আওয়ার্সের মধ্যে তোমাকে হচ্ছে মক টেস্ট পেপারটা প্রোভাইড করে দেওয়া হবে হোয়াটসঅ্যাপের মধ্যে। নাও ব্যাক টু দ্য মেন টপিক। ইনফরমেশন বুলেটিনের মধ্যে আসলেই তুমি দেখো এখানে দেখতে পাচ্ছ কমন এন্ট্রান্স টেস্ট সিইটি 2022 ইনফরমেশন ব্রশিউর। সো তুমি জাস্ট সিম্পল এখানে ক্লিক করে দেবে এবং তোমার কাছে দেখবে ইনফরমেশন বুলেটিনটি ওপেন হয়ে চলে আসবে। ঠিক আছে, এবার আমরা এই ইনফরমেশন বুলেটিন সম্পর্কে এ টু জেড ডিটেলসে হচ্ছে আলোচনা করব আজকের এই ভিডিওর মধ্যে। তো সবার প্রথমে এখানে দেখো দেখতে পাচ্ছ তোমরা সিইটি এক্সাম 2022 দেওয়া আছে, দ্যাটস মিন এই যে ইনফরমেশন বুলেটিনটি আমরা দেখছি এটা আমাদের 2022 সালের জন্যই কিন্তু আছে। সো 2021-এর এটা কিন্তু নয়, এটা তোমরা একটু ভালো করে মনে রাখবে। ঠিক আছে, এবং এখানে তোমাদের দেখো ম্যাকাও ইউনিভার্সিটির যে মেন যে ক্যাম্পাসটা আছে তার ছবিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং তার পাশাপাশি তার লোকেশনটা দেওয়া আছে হরিণঘাটা, নদিয়া। এটাকেই হচ্ছে আমাদের বলা হয় ম্যাকাও ইন হাউস ক্যাম্পাস। ঠিক আছে, এবং এই সিইটি এক্সামটা হচ্ছে আমাদের ম্যাকাও ইন হাউসে ভর্তি হওয়ার জন্য এবং তার পাশাপাশি ম্যাকাও ইউনিভার্সিটি ওরিয়েন্টেড যত অ্যাপ্লিকেটেড কলেজেস আছে, মানে যে সমস্ত কলেজগুলো ম্যাকাও ইউনিভার্সিটি দ্বারা অ্যাপ্লিকেটেড সেখানেও ভর্তি হওয়ার জন্য। ঠিক আছে, অ্যান্ড এখানে অনেক লম্বা পাতার একটা ইনফরমেশন বুলেটিন আমাদের দেওয়া হয়েছে, মিনিমাম 40 পাতা। সো আমি এগুলোকে শর্টে তোমাদের বলে দিচ্ছি, বেশি সময় নষ্ট করব না। সবার প্রথমে এখানে দেখো দেওয়া আছে সিইটি এক্সামের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ আমাদের স্টার্ট হচ্ছে 2 তারিখ থেকে, লাস্ট ডেট হচ্ছে আমাদের 25 তারিখ দেওয়া আছে। অ্যাডমিট কার্ড কবে পাওয়া যাবে সেটা এখনও বলা হয়নি, সেটা জানিয়ে দেওয়া হবে কোন তারিখে অ্যাডমিট কার্ডটা পাওয়া যাবে। এবং এক্সামের যদি কথা বলি এখানে দেখো ভালো করে লেখা আছে সিইটি অনলাইন এক্সাম। সো যারা যারা বলছিল যে অফলাইন পরীক্ষা হবে, কোনোভাবেই অফলাইন পরীক্ষা হবে না। ইনফরমেশন বুলেটিনের মধ্যে লেখা আছে অনলাইন এক্সাম হবে, তুমি তোমার ঘরে বসে ল্যাপটপ বা মোবাইল ফোন দিয়ে দিতে পারবে। এবার কিভাবে দিতে পারবে তার জন্য আলাদা করে একটা তোমাদের বেসিক্যালি ইনস্ট্রাকশন গাইডলাইন ম্যাকাও ইউনিভার্সিটি এক্সামের 1 সপ্তাহ আগে তোমাদের জন্য পাবলিশ করে দেবে ওয়েবসাইটের মধ্যে। তো সেটা পাবলিশড হলেই আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে তোমার হচ্ছে অনলাইনে এক্সামটা দিতে হয়। ততক্ষণের জন্য এই মুহূর্তে আমি কিছুই বলতে পারবো না কিভাবে অনলাইনে তোমরা এক্সামটা দিতে পারবে। তোমরা চাইলে প্রিভিয়াস ইয়ারের ভিডিওটাকে কিন্তু দেখতে পারো, যে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো। এবং এক্সামের টাইমিং হচ্ছে আমাদের 30 তারিখ এক্সাম আছে, যেখানে আমাদের ইউজিদের জন্য এক্সাম হচ্ছে 3টে থেকে হবে এবং আমাদের পিজিদের জন্য এক্সাম হচ্ছে বিকেল 5টা থেকে হবে। অর্থাৎ যারা সিইটির মাধ্যমে ইউজিতে অ্যাপ্লাই করছে তাদের হচ্ছে দুপুর 3টে থেকে এক্সাম, যারা পিজি কোর্সের জন্য অ্যাপ্লাই করবে তাদের বিকেল 5টা থেকে হচ্ছে এক্সাম হবে। এবং রেজাল্ট হচ্ছে টু বি ডিক্লেয়ার্ড লেটার, অর্থাৎ পরে রেজাল্ট ডিক্লেয়ার করা হবে, কবে করা হবে তার ডিটেলস
দেওয়া হয়নি, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ তোমরা কোথা থেকে করতে পারবে, এই যে ওয়েবসাইটটা আছে এখান থেকে তোমরা করতে পারছো। এবং অ্যাপ্লিকেশন ফি এর যদি কথা বলি, যারা তোমরা হচ্ছে ইউজির জন্য অ্যাপ্লাই করবে এবং পিজির জন্য অ্যাপ্লাই করবে, দুজনের ক্ষেত্রে সেম ফিস আছে। যারা জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে হচ্ছে 500 টাকা করে ইউজি এবং পিজি। যারা এসসি এসটি এবং পিডাব্লিউডি মানে যারা হচ্ছে পারসন উইথ ডিসেবিলিটি, ঠিক আছে, অর্থাৎ যাদের শারীরিক প্রতিবন্ধী আছে তাদের জন্য হচ্ছে আমাদের 250 রুপিস করে ইউজি অ্যান্ড পিজির জন্য, ঠিক আছে। সেইটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ফি, যা আমি তোমাকে বলে দিলাম, ঠিক আছে। এবার এখানে সিলেবাসটা দেওয়া আছে। যারা ইউজির জন্য অ্যাপ্লাই করছে তাদের ক্ষেত্রে সিলেবাস হচ্ছে জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং, ইংলিশ এবং নিউমেরিক্যাল এবিলিটি। আর পিজির ক্ষেত্রে দুটো সেকশন আছে, একটা পিজি 1 আর একটা পিজি 2। পিজি 1 এর ক্ষেত্রে তোমাদের আছে জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং, ইংলিশ এবং ম্যাথামেটিক্স অথবা বায়োলজি অথবা কেমিস্ট্রি তোমাদের থাকতে পারে। আর পিজি 2 এর ক্ষেত্রে সিলেবাস সেম আমাদের ইউজির মতো, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং, ইংলিশ এবং নিউমেরিক্যাল এবিলিটি। এক্সাম হচ্ছে আমাদের অনলাইন এক্সাম হবে। এক্সামের ডিউরেশন হচ্ছে আমাদের 60 মিনিট, অর্থাৎ 1 আওয়ার হচ্ছে আমাদের টোটাল এক্সামের ডিউরেশন। 1 ঘন্টা হচ্ছে টোটাল ডিউরেশন। টোটাল হচ্ছে 50টা প্রশ্ন থাকবে, পার প্রশ্ন হচ্ছে 2 নাম্বার করে থাকবে, অর্থাৎ 50 × 2 টোটাল হচ্ছে 100 নাম্বারের তোমাদের পরীক্ষা হচ্ছে। এবং সব থেকে বেস্ট ব্যাপার হচ্ছে কোনো প্রকারের নেগেটিভ মার্কিং তোমাদের এক্সামের মধ্যে কিন্তু থাকছে না, ঠিক আছে। তাই প্রত্যেক স্টুডেন্টকে বলবো 50টা এমসিকিউর মধ্যে 50টা এমসিকিউরই উত্তর দেবে, জানো বা না জানো, জাস্ট তুক্কা লাগিয়ে জয় বলহরি হরিবোল বলে রাইট করে দেবে, ঠিক আছে। যদি তোমাদের লাক ভালো থাকে তাহলে হয়তো রাইট হয়ে যেতে পারে, কারণ নেগেটিভ মার্কিং কোনো প্রকারের নেই, ঠিক আছে। এবার হচ্ছে আমরা দেখবো এক্ষেত্রে ইউজিতে কি কি ধরনের কোর্সেস আছে, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামগুলির ক্ষেত্রে। সো এখানে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে আমাদের ম্যাকাও ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস অর্থাৎ ইনহাউস এবং ম্যাকাও অ্যাপ্লিকেটেড কলেজেসগুলিতে অনেক প্রকারের কোর্সেস আছে। টোটাল হচ্ছে এখানে আমাদের 75টার মতো কোর্সেস আছে, যা তোমরা হচ্ছে এখানে ইনফরমেশন বুলেটিন থেকে দেখে নেবে, তোমরা নিজেরা এগুলো দেখে নিও, ঠিক আছে। এবার পিজির ক্ষেত্রে, কারণ পিজি স্টুডেন্টদের একটু কনফিউশন হচ্ছিল তারা পিজি 1-এ অ্যাপ্লাই করবে না পিজি 2-তে অ্যাপ্লাই করবে, তো সেটা তোমরা এখানে দেখে নাও। যদি তোমরা এই সমস্ত কোর্সগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করো, যা তোমরা এখানে দেখতে পাচ্ছ পিজি 1 এর ক্ষেত্রে তোমাদের দেওয়া আছে, ঠিক আছে। এই যে তোমাদের যেমন এমএসসি ইন ডেটা সায়েন্স, ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইকোনমিক্স, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স এবং এই লিস্ট অফ যত কোর্সেসগুলো আছে এইগুলো হচ্ছে আমাদের পিজি 1 এর ক্ষেত্রে আছে। তো তুমি যদি এইগুলোর জন্য অ্যাপ্লাই করো তাহলে অবশ্যই তোমাকে ফর্মের মধ্যে পিজি 1 সিলেক্ট করতে হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড এই হচ্ছে তোমাদের পিজি 2। পিজি 2 এর ক্ষেত্রে হচ্ছে এই লিস্ট অফ কোর্সেসগুলো আছে, এবং তুমি যদি এইগুলোর মধ্যে অ্যাপ্লাই করো তাহলে অবশ্যই তোমার ফর্মের মধ্যে তোমাকে পিজি 2 হচ্ছে সিলেক্ট করতে হচ্ছে। তাহলে আশা করি পিজি 1 অ্যান্ড পিজি 2 নিয়ে তোমাদের আর কোনো প্রকারের ডাউট থাকবে না। এবার যদি আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে কথা বলি, তাহলে ইউজি প্রোগ্রামের জন্য আমাদের এলিজিবিলিটি হচ্ছে সিম্পল, তোমাকে ক্লাস 12 পাস আউট হতে হবে অথবা ক্লাস 12 এর বোর্ড এক্সামে তোমাকে অ্যাপিয়ার্ড হতে হবে যেই বছর তুমি পরীক্ষাটা দিচ্ছ। যেরকম 2022 হলে 2022-এ তুমি যদি বোর্ড এক্সাম দিয়ে থাকো, তোমার আগামী দিনে রেজাল্ট বের হচ্ছে, ইউ আর এলিজিবল ফর দিস এক্সাম। আর যেটা প্রিভিয়াস ইয়ারে পাস আউট স্টুডেন্টস আছে লাইক 2021, 20, 19, 18, তোমরাও হচ্ছে এলিজিবল আছো আমাদের এই এক্সামটার জন্য। এটা হচ্ছে ইউজি। আর পিজিদের ক্ষেত্রে কোর্সেস অনুযায়ী তোমার হচ্ছে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। আমি এখানে কয়েকটা বলে দিচ্ছি, বাকিরা তোমরা হচ্ছে এখানে ইনফরমেশন বুলেটিন থেকে নিজেরা দেখে নেবে, ঠিক আছে। যেরকম ধরো কোনো স্টুডেন্ট তোমার ম্যাকাও ইউনিভার্সিটি থেকে এমএসসি ইন ডেটা সায়েন্স করতে চাইছে, যেটা ডিউরেশন 2 বছরের আছে এবং এটা হচ্ছে পিজি 1 এর ক্ষেত্রে ক্যাটাগরিতে আছে, ঠিক আছে। এমএসসি ইন ডেটা সায়েন্সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে অনার্স অথবা পাস গ্র্যাজুয়েট হতে হবে। মিনিমাম তোমার হচ্ছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা হচ্ছে তোমাকে আইটি অথবা ম্যাথামেটিক্স অথবা ফিজিক্স অথবা স্ট্যাটিস্টিক্স অথবা কেমিস্ট্রি অথবা বিসিএ ওরিয়েন্টেড যে কোনো সাবজেক্ট তোমার গ্র্যাজুয়েশনে থাকতে হবে, তাহলে তুমি এমএসসি ইন ডেটা সায়েন্স নিয়ে পড়তে পারবে। আবার এক্ষেত্রে দেখো আরেকটা আছে এমএসসি ইন অ্যাপ্লাইড কেমিস্ট্রি, সেক্ষেত্রে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনার্স অথবা পাসের স্টুডেন্ট হতে হবে এবং অবশ্যই তোমার গ্র্যাজুয়েশনে বিটেক থাকতে হবে অথবা ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং থাকতে হবে কেমিক্যাল টেকনোলজির ওপর, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর, রাবার টেকনোলজির ওপর, পলিমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অথবা মেটালার্জির ওপর।
তাহলে তুমি এমএসসি ইন অ্যাপ্লাইড কেমিস্ট্রি নিয়ে পড়তে পারবে। সো এইভাবে তোমরা প্রত্যেকে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নেবে যারা পিজি স্টুডেন্টসরা ভিডিও দেখছো, যারা পিজি কোর্সের জন্য অ্যাপ্লাই করবে, ঠিক আছে। কারণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি ম্যাচ না করে তাহলে কিন্তু এক্সাম দিলেও কিন্তু তোমরা সেই কোর্সের মধ্যে সিলেক্ট হবে না, ঠিক আছে। তাই জন্য এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, ভালো করে দেখে নিও, ঠিক আছে। অ্যান্ড এই হচ্ছে আমাদের বেসিক্যালি, আর যদি নিচের দিকে স্ক্রোল করি, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের ইন হাউস ক্যাম্পাস সম্পর্কে সবার প্রথমে এখানে দেওয়া আছে। এখানে হচ্ছে আমাদের কলেজের অ্যাড্রেসটা দেওয়া আছে, পুরো ডিস্ট্রিক্ট দেওয়া আছে, এবং এই ইন হাউস ক্যাম্পাসের মধ্যে কী কী ধরনের কোর্সেস করানো হয় তার সমস্ত লিস্ট তোমরা হচ্ছে এখান থেকে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এবার হচ্ছে এখানে আমাদের বেসিক্যালি তোমার হচ্ছে ম্যাকাও ইউনিভার্সিটি অ্যাপ্লিকেটেড যত কলেজেস আছে তাদের নাম, সেই কলেজে কী কী কোর্সেস করানো হয় এবং সেই কোর্সগুলির মধ্যে কতগুলো সিট আছে সেগুলো এখানে তোমার দেওয়া হয়েছে। যেমন এখানে দেখো জর্জ কলেজ, যা আমাদের কলকাতা শিয়ালদায় উপস্থিত আছে। এই হচ্ছে জর্জ কলেজের লিস্ট অফ কোর্সেস যেগুলো করানো হয়ে থাকে। আমি যদি এখানে তোমাকে বিসিএ বলি তাহলে জর্জ কলেজে দেখো এই বিসিএ এর ক্ষেত্রে আমাদের টোটাল 90টার মতো সিট আছে। তো এখানে সিট ম্যাট্রিক্সগুলো তোমাদের দেওয়া হয়েছে। এবার এই সিট ম্যাট্রিক্স তোমার চেঞ্জও হতে পারে। এখানে 90 মানে যে 90 আছে তা নয়, হয়তো দেখা গেল তোমার 120টা আছে, কারণ অনেক সময় কলেজ তোমার সিট ম্যাট্রিক্স ইনক্রিজ করে দেয়, ঠিক আছে, অর্থাৎ সিটের সংখ্যা ইনক্রিজ করে দেয়। সো এইভাবে তুমি যে কলেজে ভর্তি হবে তার সিটগুলো তুমি এখান থেকে হচ্ছে দেখে নিতে পারো। সমস্ত কলেজ, যত কলেজ ম্যাকাও ইউনিভার্সিটি অ্যাপ্লিকেটেড সকলের সিটস এখানে দেওয়া আছে, ঠিক আছে। সো এই ছিল ওভারঅল আমাদের ইনফরমেশন বুলেটিন, যা আমি তোমাকে ভালো করে অ্যানালিসিস করে বুঝিয়ে দিলাম পরপর করে। তারপরে যদি কোনো প্রকারের ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, তোমাদের ডাউট আমি ক্লিয়ার করে দেবো। বাকি প্রত্যেককে অল দ্য বেস্ট ফর ম্যাকাও সিইটি এন্ট্রান্স এক্সাম। नमस्कार दोस्तों, वेलकम टू यूथ करियर हब। आई एम इंद्रनील एंड यू आर मोस्ट वेलकम टू आवर यूट्यूब चैनल। आज के इस वीडियो के अंदर हम लोग मैकाओ सीईटी एंट्रेंस एग्जाम का आपका जो ऑफिशियल इंफॉर्मेशन बुलेटिन लॉन्च हुआ है 2022 के लिए, उसके ऊपर कंप्लीट A to Z वीडियो क्रिएट कर रहे हैं। अगर आप लोग सीईटी एग्जाम देंगे तो इस वीडियो को आप लोग एंड तक देखिए विदाउट स्किप करके। आज का वीडियो देखने के बाद आप लोगों को एवरीथिंग डिटेल्स मिल जाएगा सीईटी एग्जाम 2022 को लेकर। बट उसके पहले एक छोटा सा अपडेट देना चाहता हूँ। सीईटी एग्जाम 2022 के लिए हम लोगों ने एक टेस्ट पेपर लॉन्च किया है, जिसके अंदर आपका चैप्टर वाइज मोस्ट इंपॉर्टेंट क्वेश्चन दिया गया है, लाइक इंग्लिश, न्यूमेरिकल एबिलिटी, जनरल नॉलेज एंड लॉजिकल रीजनिंग। हर एक टॉपिक के ऊपर चैप्टर वाइज आपका क्वेश्चन है। टोटल 1000 प्लस क्वेश्चन है। एंड राइट नाउ इस मॉक टेस्ट पेपर के ऊपर आपका सेल चल रहा है, दैट्स वाई प्राइस इज जस्ट 199 रुपीज एंड द सेल्स इज एंड 10th जून रात 12 PM। ओके, सेल आपका 10 जून 2022 को 12 PM के अंदर आपका सेल एंड हो जाएगा। तो अगर आप लोग इस मॉक टेस्ट पेपर को खरीदना चाहते हो तो अभी के लिए खरीद लीजिए, क्योंकि प्राइस सिर्फ 199 रुपीज है। आफ्टर पेमेंट 3 सेकंड के लिए वेट करना एंड आप लोगों के पास गूगल ड्राइव का लिंक आ जाएगा, उस पर क्लिक करके PDF को डाउनलोड कर पाएंगे। यहाँ पे आप लोग देखिए एक व्हाट्सएप नंबर है, इस व्हाट्सएप नंबर के अंदर आप लोग मैसेज कर दीजिए एंड विथ इनवॉइस जो आपको ईमेल आईडी के अंदर मिल जाएगा। मैं आप लोगों को 24 आवर्स के अंदर आपका जो मॉक टेस्ट पेपर है उसको मैं प्रोवाइड कर दूंगा, ठीक है। नाउ बैक टू द मेन टॉपिक। हियर इज द ऑफिशियल इंफॉर्मेशन बुलेटिन ऑफ मैकाओ सीईटी एग्जाम कॉमन एंट्रेंस टेस्ट, जो आपका सीईटी एग्जाम का फुल फॉर्म है। एंड यहाँ पे देखिए 2022 आपका लिखा हुआ है, सो दैट्स मीन आपका 2022 का एकदम ऑफिशियल एंड करेंट इंफॉर्मेशन बुलेटिन है, ठीक है। तो सबसे पहले यहाँ पे हम लोग कुछ एक इंपॉर्टेंट डिटेल्स के ऊपर बात करेंगे, देन बाकी टॉपिक्स के ऊपर बात करेंगे। जैसे कि सीईटी एग्जाम का आपका ऑनलाइन एप्लीकेशन फॉर्म चालू हो रहा है 2 तारीख जून मंथ से, मतलब चालू आपका ऑलरेडी हो चुका है। एंड आपका लास्ट डेट है आपका 25 ऑफ जून 2022। एडमिट कार्ड आपका टू बी डिक्लेयर्ड लेटर, मतलब कि आपका बाद में बोला जाएगा वेबसाइट के अंदर कब आप लोग एडमिट कार्ड को डाउनलोड कर पाएंगे। एंड एग्जाम आपका ऑनलाइन हो रहा है, क्योंकि आप लोग यहाँ पे देखिए लिखा हुआ है ऑनलाइन एग्जाम। सो एग्जाम ऑनलाइन आपका होगा। कब को एग्जाम होगा? 30 जून को एग्जाम आपका होगा। जहाँ पे जो लोग यूजी के लिए अप्लाई कर रहे हैं उनका एग्जाम आपका दोपहर 3 बजे को होगा, मतलब आफ्टरनून 3 PM। एंड जो लोग पीजी के लिए अप्लाई कर रहे हैं उनका एग्जाम आपका इवनिंग 5 PM के अंदर आपका होगा। एंड रिजल्ट आपका टू बी डिक्लेयर्ड लेटर बाद में आपका बोला दिया जाएगा आपके वेबसाइट के अंदर, ठीक है। ओके, एंड हियर इज द आपका फीस।
सो जितने भी आपका जनरल एंड ओबीसी कैंडिडेट है उनके लिए आपका एप्लीकेशन फॉर्म का फीस 500 रुपीज़ फॉर यूजी एंड 500 रुपीज़ फॉर पीजी एंड जितने भी आपका एससी एसटी एंड पीडब्ल्यूडी मतलब आपका बेसिकली पर्सन विद डिसेबिलिटी कैंडिडेट है उनके लिए आपका बेसिकली यूजी कोर्स के लिए एप्लीकेशन फी 250 रुपीज़ एंड पीजी कोर्स के लिए एप्लीकेशन फी 250 रुपीज़ होगा, ठीक है। सो दिस इज एप्लीकेशन फी एंड हियर इज द सिलेबस। यूजी के लिए सिलेबस आपका जनरल नॉलेज, लॉजिकल रीजनिंग, इंग्लिश एंड न्यूमेरिकल एबिलिटी एंड पीजी के लिए आपका दो सेक्शन है, एक आपका पीजी 1 दूसरा आपका पीजी 2। अगर आप लोग पीजी 1 के लिए अप्लाई कर रहे हो तो आप लोगों का सिलेबस होगा जनरल नॉलेज, लॉजिकल रीजनिंग, इंग्लिश, मैथमेटिक्स और बायोलॉजी और केमिस्ट्री, इन तीनों में से कोई एक होगा। एंड अगर आप लोग पीजी 2 के लिए अप्लाई कर रहे हो तो आप लोगों का सिलेबस होगा जनरल नॉलेज, logical reasoning, English and numerical ability. So here is the syllabus and now below you have to see the courses which are applicated to Macau। मतलब Macau के अंदर जितने भी courses आप लोगों को कराया जाता है उन सब का लिस्ट आप लोगों का यहाँ पे दिया गया है। जैसे कि देयर इज अंडर ग्रेजुएट प्रोग्राम, लिस्ट ऑफ ऑल अंडर ग्रेजुएट प्रोग्राम जो आपका मैकाओ यूनिवर्सिटी का जो मेन कैंपस है जिसको आपको इन हाउस बोला जाता है एंड उसके साथ साथ मैकाओ यूनिवर्सिटी एप्लीकेटेड कॉलेजेस में होता है, ठीक है। एंड हियर इज द लिस्ट ऑफ पीजी कोर्सेज। नाउ यहाँ पे बहुत सारे स्टूडेंट्स का डाउट था जो लोग पीजी के लिए अप्लाई कर रहे थे कि उन लोगों को मालूम नहीं हो रहा था पीजी 1 के लिए अप्लाई करेंगे या फिर पीजी 2 के लिए अप्लाई करेंगे। सो अगर आप लोग पीजी 1 के लिए अप्लाई करना चाहते हो तो यहाँ पे आप लोग कोर्स देख लीजिए क्योंकि पीजी 1 के अंदर आपका इन सब कोर्स को मिलता है। सो अगर इन सब कोर्स में से कोई एक कोर्स के अंदर आप लोग अप्लाई करना चाहते हो देन फॉर्म के अंदर आपको पीजी 1 को सिलेक्ट करना होगा। एंड अगर आप लोग इन सब कोर्स में से कोई एक में अप्लाई करना चाहते हो देन फॉर्म के अंदर आपको पीजी 2 में सिलेक्ट करना होगा, ठीक है। पोस्ट ग्रेजुएशन प्रोग्राम पीजी 1 एंड पीजी 2, ओके। देन यहाँ पे एलिजिबिलिटी क्राइटेरिया, यूजी प्रोग्राम के लिए एलिजिबिलिटी क्राइटेरिया बहुत ही सिंपल है जहां पे आपको सिर्फ और सिर्फ क्लास 12 पास आउट होना होगा या फिर क्लास 12 एपियर्ड होना होगा जिस ईयर आप लोग सीईटी एग्जाम दे रहे हो। फॉर एग्जाम्पल 2022 में जितने भी स्टूडेंट्स क्लास 12 का बोर्ड एग्जाम दिया है जिन लोगों का अभी तक रिजल्ट नहीं निकला है दे आर ऑल्सो एलिजिबल एंड दो स्टूडेंट्स जिनका रिजल्ट निकल चुका है दे आर ऑल्सो एलिजिबल एंड दो स्टूडेंट्स हु आर प्रीवियस ईयर स्टूडेंट्स लाइक 2021, 20, 29, 2018 pass out students they are also eligible for CET entrance exam। And for PG the eligibility criteria is totally different। For PG the eligibility criteria depends on course to course। For example, if you want to pursue MSc Data Science from Macau University, then the data science course is listed below in the PG1 section and the eligibility of this course you must be have honors or past background students in graduation and you must be have BSc in IT, mathematics, physics, statistics, chemistry or a BCA pass out students, then you are only eligible for MSc in data science। Similar way, suppose you want to pursue MSc in applied economics, then you must be honors or pass out students and you have economics or mathematics or statistics in your graduation level, then you are only eligible for MSc in applied economics। So all the PG students who are watching this video, kindly remember before applying the form, before filling out the form, first check out the eligibility criteria of the courses which you want to pursue, okay। So this is very important। Now moving to below, now looking about the below, here is all the details are coming here। So this is for Macau in-house campus details। Here is the list of all courses which are एप्लीकेटेड टू मैकाओ इन हाउस कैंपस, ठीक है। इन हाउस के अंदर अगर आप लोग एडमिशन लेंगे तो हियर इज द लिस्ट ऑफ कोर्सेज जो आपको इन हाउस कैंपस के अंदर मिल जाएगा, ठीक है। एंड दिस आर द कोर्सेज which are applicated to Macau University and also the college's name। So यहाँ पे आप लोगों को Macau University applicated
ऑल कॉलेजेस का नाम मिल जाएगा, उनका एड्रेस मिल जाएगा एंड उन कॉलेजेस के अंदर क्या क्या कोर्सेज होता है, उन कोर्सेज के अंदर आपका सीट कितना है, सब कुछ डिटेल्स आपको यहाँ पे मिल जाएगा, तो आप लोग यहाँ से देख पाओगे। ठीक है, सो दिस इज ऑल अबाउट द इंफॉर्मेशन बुलेटिन जो मैंने आप लोगों को A to Z डिटेल्स करके बोल दिया है। अगर इसके बाद भी आप लोगों के मन के अंदर कोई भी डाउट होता है सो कमेंट कर लीजिए, ऑल डाउट को मैं क्लियर कर दूंगा। आप लोगों के अंदर जितने भी डाउट्स है उन डाउट्स को मैं क्लियर कर दूंगा। सो आप लोगों के साथ मैं मिलता हूं फिर से नेक्स्ट वीडियो के अंदर, जहां पे और भी कोई अगर डिटेल्स या फिर अपडेट आता है तो मैं आप लोगों को इन्फॉर्म कर दूंगा।